আসসালামু আলাইকুম। ধান লাগানোর সময় এই ক্ষেতে বেসন ছিল। আমাদের এখানে বেসন বলে মানে ধান লাগায় আর কি। তো এই ক্ষেতেই বেসন ছিল, এই জন্যই এই ক্ষেতে ধান লাগাতে পারি নাই। এই ক্ষেত থেকে বেসন তুলে তুলে ধান লাগিয়েছিলাম, যার জন্য এই ক্ষেতটা পড়ে আছে। ক্ষেতের চতুর্পাশেই ধান আর বাড়ি। এই ধানের জন্যই এই ক্ষেতে আর আমরা হাল গাড়ি নিয়ে আসতে পারি নাই, মানে পাওয়ার টিলার বা ট্রাক্টর, যার কারণে হাল বাইতে পারি নাই। তাই কয়েকদিন ধরে এই ক্ষেতে কোদাল দিয়ে মাটি কোবাচ্ছি। অনেক পরিশ্রম হচ্ছে, দীর্ঘ অনেক দিন ধরেই এই কাজটা করছি এবং এমনভাবে মাটি গুঁড়া করছি যেন বোঝা না যায় যে এগুলো আমরা হাতে করেছি। আপনারা হয়তো ভাবছেন এত কষ্ট করে এগুলো কেন করছে। আসলে কোনো জায়গা অপচয় করতে নাই, কখনো জায়গা ফেলে রাখতে নাই, কিছু একটা করে রাখলে ভালো হয়। তো আমরা এখানে সবজি লাগাবো। আপনারা জানেন যে শীতের মৌসুমে অনেক সবজি হয়, যদিও অনেক প্রকারের সবজির বাগান দেবো এইখানে। এই জায়গাটা 4 কাঠার মতো, যদিও ভিডিওতে একটু কম কম মনে হচ্ছে, কিন্তু এখানে 4 কাঠা জমি আছে। সকালে গরুর কাজ করে এখানে আসছি প্রতিদিনের মতো আজও মাটি চাষ করতে, কিন্তু আজ পুরা ক্ষেত চাষ করব না, অল্প একটু জায়গা আজকে খুব ভালো করে পরিষ্কার করব এবং মাটিগুলো গুঁড়া করব। তার কারণ হচ্ছে এই পুরা ক্ষেত এখনও একদিনে সব সবজি লাগানো সম্ভব না, তাই আমরা একটু একটু করে লাগাবো ইনশাল্লাহ। কারণ আশেপাশের মানুষ অনেকেই বেগুন অনেক আগেই লাগিয়েছে। এই 4 কাঠায় অনেক সবজি করব, এগুলো আমাদের অনেক কাজে আসবে। শুধু শুধু জায়গা কেউ ফেলে রাখবেন না। এই ক্ষেত্রে যেহেতু হাল গাড়ি আনতে পারি নাই, সেজন্য এতটা কষ্ট করতে হচ্ছে। অনেক দিন হলো বৃষ্টি হচ্ছিল, কিন্তু গতকাল থেকে আলহামদুলিল্লাহ কোনো বৃষ্টি নেই, কিন্তু রোদের তাপটা সেই আগের মতোই হয়ে গেছে। এই কাজটা একটু কঠিন হওয়ার কারণে অনেকটাই সময় লাগছে। যেহেতু আমি একা মানুষ, সেজন্য কাজ করতে সময় লেগে যায়। দুপুর থেকে কখন যে বিকেল হয়ে গেছে খেয়ালই করি নাই। যাই হোক, যেহেতু বেগুন চারা লাগাতে চেয়েছি, তার জন্য জায়গাটা আমার মনে হয় তৈরি হয়ে গেছে। এখন বেগুন চারা লাগানো শুরু করে দিছি। ভিডিওটির এইখানে একটি গুরুত্বপূর্ণ কথা, আমরা কিন্তু এই ক্ষেতে আগেই গোবরের সার দিয়ে রাখছিলাম, যেটা ভিডিও করে দেখাতে পারি নাই। আপনাদের যদি এমন কোনো জায়গা পড়ে থাকে তাহলে অবশ্যই সবজি চাষ করুন, অযথা জায়গা ফেলে রাখবেন না। আর যদি সম্ভব হয় গোবরের সার ব্যবহার করুন। এই গোবরের সার যে কোনো ফসলের জন্য অনেক উপকারী। আলহামদুলিল্লাহ চারা লাগানো শেষ, কিন্তু রোদ আজ অনেক, সেজন্য সন্ধ্যার সময়ও বোঝা যাচ্ছে না যে সন্ধ্যা হয়েছে। কাজ করতে করতে খেতেই এখানে বসে পড়লাম এবং ধানের সাথে একটু মজা করতেছিলাম। প্রকৃতির সৌন্দর্যের চেয়ে আর কোনো কিছুই এত সুন্দর হতে পারে না। সত্যি প্রকৃতির সৌন্দর্য সব সৌন্দর্যকে হার মানায়। কৃষি বিষয়ে যদি কেউ কোনো পরামর্শ দিতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি নতুন, সেজন্য যে যা পরামর্শ জানেন অবশ্যই আমাকে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। Bye.